বাড়িতে সয়াবিন আর মসুর ডাল থাকলে বন্ধুগণ ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। এতটাই টেস্টি এবং এতটাই সুস্বাদু হয়, একদম নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে দেখুন, আমি যে মসুর ডালটা নিয়েছিলাম সেখান থেকে অল্প পরিমাণে মসুর ডাল নিয়ে প্রথমে আমি ডালটাকে ভালো করে হাতের সাহায্যে ধুয়ে নিচ্ছি, কারণ মসুর ডালের মধ্যে প্রচুর নোংরা থাকে। আর ডালের পরিমাণটা বা সয়াবিনের পরিমাণটা এটা আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে প্রেসার কুকারে অল্প পরিমাণে একটু জল দিয়ে মসুর ডালটা আমি দুবার তিনবার অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে ওর ঘোলা ভাবটা চলে গিয়েছিল। এতে করে ডালের মধ্যে থাকা যে কেমিক্যালগুলো ওটা চলে যাবে। এবারে ওই জলের মধ্যে মসুর ডালটা দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবারে খুব ভালো করে একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। লবণ হলুদটা মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঠিক 2টো সিটি দেব। এর থেকে কিন্তু বেশি সিটি দিলে ডালটা একেবারে গলে যাবে। তার জন্য সিটিটাও আমি বলে দিলাম, 2টো সিটির বেশি একদম দেবেন না। 2টো সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। এখন দেখুন, ডালটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম দানা দানা ভাব থাকবে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, যেন একদম গলে না যায় সেটার দিকে লক্ষ্য রাখবেন। ডাল বেশি সেদ্ধ হয়ে গেলে এই সয়াবিন আর মসুর ডালের রেসিপি একদম ভালো লাগবে না। তার জন্যই আমি কিন্তু আপনাদেরকে উল্লেখ করে দিলাম 2টো সিটি দেবেন এই ডালটা সেদ্ধ করার জন্য। তো এবারে ডালটা একটা সাইডে রেখে একটা পাত্রের মধ্যে একটু জল নিয়ে একটু লবণ দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো সয়াবিন, মানে আমি এখানে বড় সয়াবিন ব্যবহার করছি, আপনারা চাইলে ছোট সয়াবিনটাও ব্যবহার করতে পারেন। আর সয়াবিনটাকে জলের মধ্যে দিয়ে সয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে। ওটা সেদ্ধ হতে হতে আমি তো তখন মশলাটা তৈরি করে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটোর কুচো, একটু পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে আগে পেস্ট করে নিতে হবে আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা। ঝালটা নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো এই পর্যায়ে দেখুন, আমার কিন্তু সুন্দর করে পেস্টটা তৈরি হয়েছে। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবারে এটাকে এখন একটা সাইডে রেখে এখন দেখুন সয়াবিনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়ে দেখুন একদম বড় বড় টইটুম্বুর হয়ে ফুলে গিয়েছে, ঠিক দেখতে যেন ঠিক মিষ্টির মতো লাগছে। তো এইভাবেই সুন্দর করে একটু সেদ্ধ করে নেবেন। এবারে সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে, দিয়ে 2বার 3বার ঠান্ডা জলে একটু ধুয়ে নেবেন। দেখবেন সয়াবিনগুলো ঠান্ডা হয়ে যাবে। তো আমি সেটা আর দেখাচ্ছি না, আমি অফ ক্যামেরাতে সয়াবিনগুলো 2বার 3বার জল পাল্টে ধুয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। তো এই পর্যায়ে দেখুন, আমি সয়াবিনগুলো 2বার 3বার জল পাল্টিয়ে নিয়েছিলাম। এখন সয়াবিনগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে সয়াবিনগুলো এরকম চেপে চেপে এর ভেতরে এক্সট্রা জলটা বের করে দেবেন, নচেত কিন্তু সয়াবিন একদম ভালো লাগবে না। সয়াবিনের মধ্যে থাকা এক্সট্রা জলটা এভাবে চেপে চেপে বার করে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বাকি যে কটা রয়ে গেল ওটা আমি অফ ক্যামেরাতে করে নিচ্ছি। তো এখন দেখুন সব কটা সয়াবিন আমার সুন্দর করে তোলা হয়ে গিয়েছে। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে অল্প সরষের তেল দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। এবারে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে রেসিপির কালার খুব সুন্দর আসবে। আলাদা করে আপনাদেরকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে না। এবারে ওই তেলের মধ্যেই আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে সয়াবিনের মধ্যে লবণটা প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। আর যে কোনো রান্নায় লবণ না লাগলে ভালো লাগে না, তাই জন্য সয়াবিনের মধ্যে যাতে লবণ প্রবেশ করে তার জন্যই তেলের মধ্যে লবণটা দিয়েছি। আর লবণ হলুদ দিয়ে ভাজার জন্য সয়াবিনের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে ভাজতে ভাজতে দেখবেন সয়াবিনটা কি সুন্দর একটু লালচে করে ভাজা হয়ে যাবে। আর সেই লালচে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে সয়াবিনটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কারণ সয়াবিনের গায়ে একটা সুন্দর হালকা লাল ভাব এসে গিয়েছে। সয়াবিন যদি ঠিক করে ভালো করে না ভাজেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু লালচে করে ভেজে নেবেন, একদম যেন মাংসের মতো খেতে লাগবে। বাড়িতে মাছ মাংস নেই তো কোনো রকম চিন্তা ভাবনা না করে ঝটপট মসুর ডাল আর সয়াবিন থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি সয়াবিনগুলো সবগুলোই ওই কড়াই থেকে তুলে নিচ্ছি। আর এখন দেখুন আমার কিন্তু সব কটা সয়াবিন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে গ্যাসের উপর যে কড়াই ছিল ওতে আরও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা খুব সুন্দর ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে।
জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই জন্য জিরেটা দেবেন। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব সুন্দর করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর যখন ফোড়নটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু একদম লালচে করে ভেজে নেবেন, খেতে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি মনমন 100% আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই সয়াবিন আর মসুর ডালের রেসিপিটা এত সুস্বাদু হয়, যেটা শুধু ভাতের সঙ্গে নয়, ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই আপনারা পরিবেশন করতে পারেন। এতটাই সুস্বাদু হয়, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা দারুণ জমে যায়। আর গরম গরম ভাতের সঙ্গে যদি এরকমভাবে রান্না করে দেন, সকলে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এখানে একটা বড় সাইজের টমেটোকে একদম কুচো করে কেটে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটোটা দিয়েছি। আপনারাও ঠিক সেইভাবে করবেন, প্রথমে টমেটোটা দেবেন না, তাহলে পেঁয়াজটা ভাজা হবে না, পেঁয়াজটা কিন্তু দাঁড়িয়ে যাবে, মানে পেঁয়াজটা একেবারে গোটা গোটা থেকে যাবে, তখন রেসিপিটা ভালো লাগবে না। তার জন্য পেঁয়াজটা আগে লালচে করে ভেজে নেবেন, তারপরে টমেটো কুচোটা দেবেন। আর টমেটো কুচোটা দেওয়ার পর পেঁয়াজ আর টমেটো কুচোটাকে খুব ভালো করে সুন্দর করে ভেজে নেবেন, একদম লাল লাল করে। আর এমন সময় দেখবেন খুব সুন্দর করে আমি ভেজে নেওয়ার পর টমেটো আর পেঁয়াজটা একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা ওই মশলাটা, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে ওই পেস্ট করা মশলাটা দিয়ে কিছুটা সময় আমি কষিয়ে নিচ্ছি। আর কষানোর পরই এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো। নর্মাল যে সমস্ত গুঁড়ো মশলা আমরা ব্যবহার করে থাকি আমি এখানে ঠিক সেই মশলাগুলো দিয়েছি। আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু ডাল সেদ্ধর সময় লবণ দেওয়া আছে, লবণটা একটু বুঝে শুনে দেবেন। আর সয়াবিন ভাজাতেও লবণ দেওয়া ছিল, একটু বুঝে শুনে লবণটা ব্যবহার করবেন। এই পর্যায়ে সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে আবারও ঘোটানাটা করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ বা আদার কাঁচা গন্ধ ছাড়লে রেসিপি একদম ভালো লাগবে না। খুব ভালো করে আগে মশলাটা কষবেন, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে, এমন সময় পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন ওই ভেজে রাখা এই সয়াবিনগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে এই মশলা সহ সয়াবিনটাকে কষে নিতে হবে। আর কষতে কষতে দেখবেন একটা সময় এই সয়াবিনের গা থেকেও তেল ছেড়ে দেবে। সয়াবিনটা দিয়ে খুব সুন্দর করে কষে নিতে হবে। আর রেসিপি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশানটা অন করে রেখে দেবেন, তাহলে দেখবেন সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে আপনারা বানানোর পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আগে আপনারা বাড়িতে বানান, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতার কুচো, অল্প পরিমাণে আমি একটু ধনেপাতার কুচো ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আবারও ঘোটানাটা করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষে নিতে হবে। আর আপনারা যদি মনে করেন যে ধনেপাতাটা শেষের দিকে দেবেন, সেটাও দিতে পারেন, কারণ ধনেপাতার গন্ধটা অনেকেই পছন্দ করে না, তার জন্য আমি কিছুটা আগেই আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আর যদি মনে করেন ধনেপাতাটা আপনারা পরেও দিতে পারেন, নামানোর আগে, দুভাবেই আমি আপনাদেরকে বলে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ওই ডাল, মসুর ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা সম্পূর্ণই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু রান্না করে নিতে হবে, মানে ফুটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। ডাল সয়াবিনের এই নতুন রেসিপি কেমন লাগলো জানাতে আমাকে একদম ভুলবেন না। আপনাদের এরকম কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ করে, মানে নিত্য নতুন রেসিপি বানাতে আমাকে উৎসাহ দেয়। মানে আপনারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছেন, যার জোরে আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। তো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর নিত্য নতুন রেসিপি বানাতে আমাকে সাহায্য করবেন। একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, তবে যেহেতু একটু ডালের রেসিপি একটু চিনিটা দিলে খেতে বেশ ভালোই লাগবে। অল্প পরিমাণে চিনি দিলে স্বাদের ব্যালেন্স হবে, এতে মিষ্টি হবে না বন্ধুরা।
তো এখানে দেখুন চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা টোটালি আমি অফ করে দিয়েছি। এখন দেখুন মসুর ডাল আর সয়াবিনের রেসিপিটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখতে কতটা স্পাইসি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে যে আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। তো এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন একদম ধোঁয়া ওঠা গরম গরম, খেতে দারুণ লাগে। লুচি, পরোটা, নান, রুটি সব কিছুর সঙ্গে একেবারে পারফেক্ট, এমন গরম গরম ভাতের সঙ্গে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।